নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। হাতরাসের ধর্মীয় অনুষ্ঠানে পদপৃষ্ট হয়ে যাওয়ার ঘটনায় তোলপাড় চারিদিক। পিটিআই সূত্রে যা জানা যাচ্ছে, বুধবার সকাল পর্যন্ত অন্তত 121 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বাড়ছে আরও মৃতের সংখ্যা। বুধবার আহতদের সঙ্গে দেখা করতে যান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আহতদের চিকিৎসার বিষয়ে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যোগী। পাশাপাশি এই ঘটনা তদন্তের জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন। দায়ের করা হয়েছে এফআইআর। তবে এফআইআরে স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবার নাম নেই, শুধুমাত্র অনুষ্ঠানের আয়োজকদের নাম রয়েছে এফআইআরে। এলাহাবাদ হাইকোর্টে সেই মর্মে মামলাও দায়ের করা হয়েছে। হাসরথের মৃত্যুর ঘটনা নিয়ে সিবিআই তদন্তের দাবিও জানানো হয়েছে। मृतक के परिजन को 2-2 लाख रुपए की और गंभीर रूप से घायल परिवारों की नागरिकों के लिए भी 50-50 हजार रुपए की सहायता की घोषणा की है। राज्य सरकार इस पूरी घटना की तह में जाएगा। यह हादसा है या साजिश। इस प्रकार की घटना पर पीड़ितों के प्रति संवेदना व्यक्त करने की बजाय राजनीति करना यह अत्यंत दुर्भाग्यपूर्ण है और निंदनीय। হাতরাসে পদপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের হলো সুপ্রিম কোর্টে। ভোলে বাবার সৎসঙ্গে গিয়ে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে তাতে এখনো অন্তত 121 জনের মৃত্যুর খবর সামনে এসেছে। ওই ঘটনায় সুপ্রিম কোর্টের কোনো অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে যাতে তদন্ত কমিটি গঠন করা হয় সেই আর্জি জানানো হয়েছে মামলায়। আইনজীবী বিশাল তিওয়ারি ওই মামলা করেছেন। তার আবেদন 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করতে হবে। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত বলে অভিযোগ, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করারও আর্জি জানিয়েছেন আইনজীবী। দীঘায় খোশ মেজাজে দেখা গেল দিলীপ ঘোষকে। সকাল সকাল দীঘা মোহনা সহ সি বিচ এবং মাছের বাজার ঘুরে দেখলেন তিনি। কথা বললেন ক্রেতা বিক্রেতাদের সঙ্গে। দেখা গেল সেলফি তোলারও হিড়িক। বুধবার সকালে দীঘায় খোশ মেজাজে দিলীপ ঘোষ। মাছ বাজার ঘুরে দেখলেন, কথা বললেন সেখানকার ক্রেতা বিক্রেতাদের সঙ্গে এবং স্থানীয় যারা ছিলেন, যারা পর্যটক ছিলেন, তাদের সাথে সেলফি তোলার হিড়িক দেখা গেল। দুর্ঘটনা এড়ালো শিয়ালদামুখী কাঞ্চনকন্যা এক্সপ্রেস। চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল এই ট্রেন। লেভেল ক্রসিং এ গেট খোলা থাকলেও সিগন্যাল ছিল সবুজ। দ্রুত গতিতে ছুটে আসছিল এক্সপ্রেসটি। একই সময় রেল গেট খোলা থাকায় পারাপার করছিল ছোট বড় গাড়ি এবং মানুষজনও। বিষয়টি চালকের নজরে আসতেই তৎক্ষণাৎ এমার্জেন্সি ব্রেক কষেন চালক, আর যার জেরেই বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল কাঞ্চনকন্যা এক্সপ্রেস। ঘটনা তদন্ত শুরু করেছে রেল দফতর। সাসপেন্ড করা হয়েছে ইতিমধ্যেই ডিউটিতে থাকা গেটম্যানকে। গত 3 দিন ধরে চলছে বৃষ্টি, উত্তাল সমুদ্র। মাছ ধরতে যেতে পারছেন না মৎস্যজীবীরা। যদিও এই আবহাওয়ায় সমুদ্রে মাছ ধরার উপর মৎস্যজীবীদের কোনো নিষেধাজ্ঞা জারি করা না হলেও সমুদ্রে মাছ ধরতে যেতে পারছেন না মৎস্যজীবীরা। কারণ উত্তাল হয়ে রয়েছে সমুদ্র, আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। আর এই পরিস্থিতিতে ট্রলার নিয়ে সমুদ্রে যেতে পারছেন না তারা। তাই উপকূলেই সারি সারি দাঁড়ানো ট্রলার। সমুদ্র শান্ত হলে আবারও মাছ ধরতে যাবেন মৎস্যজীবীরা। এদিকে আর 4 দিন পরে রয়েছে রথযাত্রা। সমুদ্রে মাছ ধরতে না পারায় ক্ষতির মুখে পড়েছেন মৎস্যজীবীরা। ফিশিং এর কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু সমস্ত যারা মৎস্যজীবী আছেন এই 2 দিন ধরে ওরা সমুদ্রে 2-1 বেরোনোর চেষ্টা করেছিল, কিন্তু ওরা সাহস পাচ্ছে না। প্রচন্ড ঢেউ আছে এবং সমুদ্র ভীষণ রকমের রাফ রয়েছে। ওই জন্য ওরা অপেক্ষা করছে আর একটু সমুদ্র শান্তর জন্য। ইলিশ মাছের জন্য আমরা হাতে গোনা কিছু দিন পাই, তার মধ্যে থেকে দিন নষ্ট হলে অটোমেটিক এমনি হতোদ্যম হয় মৎস্যজীবীরা।
নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।